আগামীকাল ৮ ফেব্রুয়ারি ভৌমি একাদশী তিথি। এই একাদশী তিথিতে ৫টা রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে। অর্থাৎ লটারি থেকে কোটিপতি হতে পারে এই ৫ রাশি। অত্যন্ত শুভ আগামীকাল এই ভৌমি একাদশী ভীষণভাবে শুভ ফল দেয়। এর অনেক মাহাত্ম্য আছে। আর এই দিনে ৫টা রাশির নাম বেরিয়েছে যাদের অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে। আর এই অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে আমি যেটা লটারি বলে বোঝানোর চেষ্টা করি, তাদের কিন্তু ভাগ্য বদলে যেতে পারে। এই যে লটারি বলে বোঝানোর চেষ্টা করি কেন? আমি প্রত্যেকটা দিনই বলি, এই অর্থপ্রাপ্তি যোগ কিভাবে তৈরি হয়? তার আগে জানতে হবে যে অর্থপ্রাপ্তি যোগ কিভাবে কার্যকারিতা ঘটায়। দেখুন, অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয় রাহু, শুক্র, মঙ্গল ভালো থাকলে আপনার জন্মছক বা আপনার হস্তরেখায়। আর অর্থপ্রাপ্তির যোগ আপনার জীবনে ঘটে কিভাবে সেটা গুপ্তধন মাটির নিচ থেকে উঠতে পারে, আপনার পৈতৃক সম্পত্তি থেকে আসতে পারে, কেউ সম্পত্তি লিখে দিতে পারে, রাস্তায় আপনি পড়ে পেতে পারেন। এই ঘটনাগুলো এই মুহূর্তে ঘটা তো সম্ভব নয়। এটা বহু যুগ যুগ ধরে হয়ে আসছে। আর তখন লটারির জন্ম হয়নি। এই লটারি পাওয়াও যায় না। এটা আমার ব্যক্তিগত দিক থেকে বলি যে এখন যখন এগুলো পাওয়া যাবে না, বেকার কেন আপনাকে বলা হবে? এগুলো ফালতু বলা হবে। তাই আপনার যখন অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়, কোনো না কোনো দিক থেকে তো আপনার অর্থ আসবেই। সেই দিকটা কিন্তু তাকালে আমরা লটারিটা খুব সহজেই পেয়ে যাই। কেন? রাস্তাঘাটে তাকালেই দেখবেন লটারি বিক্রেতা এবং লিগালি কোনো রকম আপনাকে লুকোচুরি করে কিনতে হয় না। তাই সেখানে কিন্তু আপনার ভাগ্য বদলাতেও পারে। কিন্তু এটা অনেকে নেশায় পরিণত করেন, একদম না। এর নামটা কি? লটারি। লটারি কিন্তু একবারই হয় বা দুবারই হয়। আপনারা কন্টিনিউ করতে গেলে কিন্তু আপনার ক্ষতির কারণ হবে। তাই এই ভুলটা কেউ করবেন না। আমি সবসময় একটা কথাই বলি, যেই প্রোগ্রাম হয়তো দেখছেন, দেখে অনেকে লাভবান, অনেকে বাড়ি-গাড়ি করে ফেলেছেন। বহু প্রমাণ আমার কাছে একদম ভিডিও ফুটেজ পর্যন্ত আছে। আমি কোনোদিনও কোনো তথ্য আমার আলোচনা এই প্রোগ্রামে করিনি। কখনোই করব না। প্রত্যেকের পার্সোনালিটি আমি সম্মান করি। আবার ঠিক উল্টো, বহু লোকের অনেক কিছু নষ্ট করে ফেলেছে এই লটারি, লটারি, লটারি বলে। তাই এগুলো মাথায় রেখে চলতে হবে। এই আলোচনা মানেই আপনাকে লটারি কাটতে হবে তার কোনো মানে নেই। অর্থপ্রাপ্তির যোগ এইভাবে ঘটে। তাই আপনার লটারি যদি না কাটেন, লটারি কাটার প্রয়োজন নেই। চোখ কান খোলা রাখুন। রাস্তাঘাটে আপনি ৳১০ বা ৳৫০০ পুড়ে পেতেই পারেন। সেটাকে খরচ করবেন না। যে ভুলগুলো প্রতিনিয়ত আমরা প্রত্যেকে করে চলেছি। খরচ করবেন না, ওটাকে মান্যতা দিন, পুজো করুন, ক্যাশে রাখুন। আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে। আর যদি ওই টাকাটা খরচ করে ফেলেন, তাহলে কিন্তু আপনার ক্ষতি হবে। কিরকম ক্ষতি হবে? ৳১০ পেলেন, খরচা করবেন, আপনার ওই ১০ গুণ চলে যাবে। ৳১০০ চলে যাবে। কিভাবে যাবে আপনি বুঝতে পারবেন না। এটাকে কখনোই খরচ করবেন না। হ্যাঁ, আপনার দরকার নেই লটারি কাটার। আর যারা লটারি কাটার মধ্যে পড়ে গেছেন, লটারি কাটছেন, তাদের জন্য অবশ্যই আমি সময় এবং লাকি নাম্বার বলে দেব। সেটা মেইনটেইন করে কাটতে পারেন। ভাগ্যের চাকা ঘুরতে পারে। বাস এইভাবেই লটারির ব্যাপারটা আপনাদের দেখতে হবে। তার মানে এই না যে এই রাশির নাম বলছি সব লটারি যে কাটবেন, এরকম নয়। আপনি কখনো কাটেননি, এই প্রোগ্রাম দেখে কাটতে যাবেন না। নেশা করবেন না। প্রয়োজন নেই। চোখ কান খোলা রাখুন। বললাম যেটা রাস্তাঘাটে ৳১০ বা ৳৫০০ পড়ে পেতেই পারেন। সেটাই আপনার ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে। তাই এইভাবে কিন্তু আপনি আপনার জীবনের পরিবর্তন ঘটাতে পারবেন। এবার আসুন আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন একটু বলে নিই। আমার সাথে দুভাবে যোগাযোগ করতে পারবেন। একটা অফলাইন, একটা অনলাইন। অফলাইন সরাসরি চলে আসতে পারবেন আমার নিজের মন্দির নদিয়া বীরনগর এবং তারাপীঠ। আপনি তারাপীঠ পেয়ে যাবেন ৯ তারিখ। অর্থাৎ আজ আপনি প্রোগ্রাম দেখছেন, কাল আমাকে পেয়ে যাবেন তারাপীঠ। ৯ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে সন্ধ্যে ৬টা। যারা আসতে চাইছেন তারাপীঠ, অবশ্যই নাম ঠিকানাটা পাঠিয়ে দেবেন। আপনি তারাপীঠ পৌঁছে গেলে আপনাকে দেখা হবে এরকমটা কিন্তু নয়। যখনই আপনি নাম এবং ঠিকানা পাঠিয়ে দেবেন, আপনাকে ওই আমি যেখানে থাকি সেখানকার অ্যাড্রেসটা সম্পূর্ণ দিয়ে দেওয়া হবে এবং আপনাকে গাইড করা হবে। আর যদি মনে হয় আপনি জেনে গেলেন তারাপীঠ চলে যাবেন, আমার সঙ্গে তো দেখা হবে না। অত বড় তারাপীঠ কোথায় আপনি খুঁজে পাবেন? তাই নাম পাঠালেই আপনাকে অ্যাড্রেসটা পাঠিয়ে দেওয়া হবে। আর আগে থেকে অবশ্যই প্রোগ্রাম দেখছেন, যদি মনে হয় দেখা করব কাল, নামটা পাঠিয়ে দেবেন। আর যদি মনে হয় না আমি আ আমার মন্দিরেই আসবেন আপনি, তাহলে অবশ্যই সেটা ভয়েস করে বা লিখে জানাবেন হোয়াটসঅ্যাপে। আমার মন্দিরের অ্যাড্রেস পাঠিয়ে দেব।
আমার মন্দিরে পাবেন সোম, মঙ্গল, বুধ ৩ দিন। আর তারাপীঠে কালী পেয়ে যাবেন অর্থাৎ ৯ ফেব্রুয়ারি। এবার আসুন যারা বাড়িতে বসে আপনার সম্পর্কে জানতে চাইছেন, এই দুটোর কোনো জায়গায় আসতে পারবেন না। তারাও এই ভয়েসে এবং লিখে বলবেন। সাথে, সাথে আমাদের কিছু প্রসেস আছে আপনাকে পাঠানো হবে, কমপ্লিট করবেন। ২৪ থেকে ৪৮ ঘন্টায় আপনাকে কল করা হবে। ঠিক এইভাবে আপনি অফলাইন, অনলাইন আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসুন আজকের যে আলোচনা ৫ টা রাশির নাম বেরিয়েছে অর্থপ্রাপ্তির যোগে ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। তাদের নাম এক, এক করে আমি এখন বলব। এর মধ্যে যদি আপনার নাম থাকে অবশ্যই ভালোভাবে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে দেখে তারপর সিদ্ধান্ত নেবেন। প্রথমেই মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের আগামীকাল অত্যন্ত শুভ সময় থাকবে। প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। নানাভাবে সুযোগ সুবিধা কিন্তু আসতে পারে এবং লটারি থেকেও ভাগ্য বদলাতে পারে। এই লটারি থেকে ভাগ্য বদলাতে পারে যারা লটারি প্রিয়, লটারি কাটেন তাদের জন্য। আর যারা লটারি পছন্দ করেন না, লটারি কাটেননি তাদের উদ্দেশ্যে বলব লটারি কাটার দরকার নেই। আপনি কখনো কাটেননি, এই প্রোগ্রাম দেখে কাটতে যাবেন না। যারা লটারি কাটেন, ইচ্ছা আছে তারা কাটুন। আমি শুভ সময় এবং শুভ সংখ্যা বলব। আর যারা কখনো কাটেননি তারা চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। ৳১০ বা ৳৫০ বা ৳৫০০ পরে পান, সেটাকে অবশ্যই মান্যতা দিন, পুজো করুন, ঘরে রাখুন। সেটা থেকেই আপনার ভাগ্যের চাকা ঘুরতে পারে। নানাভাবে আপনার জীবনে অর্থ আসতে পারে। এরপর ২ নাম্বার যে রাশির কথা বলবো সেটা তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে আগামীকাল। আপনারও কিন্তু হঠাৎ প্রাপ্তির যোগ তৈরি হয়েছে। তাই ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। সেটা লটারি থেকেও হতে পারে। লটারি থেকে আপনার যদি ভাগ্যের পরিবর্তন ঘটে সেখানে তো লটারি কাটতে হবে। আপনি যদি লটারি প্রিয় হয়ে থাকেন ছোট করে একটি টিকিট কাটবেন। আর যদি মনে হয় আমি কখনো লটারি কাটিনি, প্রয়োজন নেই। চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। ৳১০ বা ৳৫০০ পরে পেতেই পারেন। সেটা পুজো করুন, অর্চনা করুন, ঘরে রাখুন। দেখবেন আপনার ভাগ্যের পরিবর্তন করতে পারে। কিন্তু খরচ করলে সম্ভব নয়। ৩ নাম্বার যে রাশির কথা বলব বৃশ্চিক রাশি। দারুণ সময়। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে। সেখানে ভাগ্য বদলাবে এটাই স্বাভাবিক। সেটা যেকোনোভাবে হতে পারে। হতে পারে লটারি থেকেও। এর জন্য যারা লটারি প্রিয়, লটারি কাটেন, একটা ছোট করে লটারি কাটতে পারেন। যারা লটারি পছন্দ করেন না, কখনো কাটেননি, তারা অবশ্যই চোখ কান খোলা রাখবেন। রাস্তাঘাটে ৳১০ বা ৳৫০০ পরে পেতেই পারেন। সেটার থেকেই আপনার ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে। কারণ ওই অর্থটা পুজো অর্চনা করে ঘরে রেখে দেবেন। খরচ করা যাবে না। এইভাবে আপনার কিন্তু আর্থিক উন্নতি হতে পারে। এরপর ৪ নাম্বার যে রাশির কথা বলব সেটা অবশ্যই ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে আগামীকাল অর্থপ্রাপ্তি যোগে। ভাগ্য বদলাতে পারে যেকোনোভাবে। সেটা ফাটকা থেকেও হতে পারে। তাই আপনি যদি লটারি প্রিয়, লটারি কাটেন, ছোট করে একটি লটারি কাটতেই পারেন। আমি শুভ সময় এবং সংখ্যা বলে দেব। আর যদি আপনার লটারি একদম পছন্দ না, লটারি কখনো কাটেননি, কাটবেন না সিদ্ধান্ত আপনার সঠিক, আপনার প্রয়োজন নেই লটারি কাটার। তাহলে চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। ৳১০ বা ৳৫০০ রাস্তায় পড়ে পেতেই পারেন। ওটাকেই মান্যতা দিন, পুজো করুন, ঘরে রাখুন। অর্থাৎ ক্যাশে রাখুন। ভাগ্যের চাকা ঘুরতে পারে। আপনাকে লটারিই কাটতে হবে তার মানে নেই। যদি আপনি লটারি মাঝে মধ্যে কাটেন বা ইচ্ছা বা নেশা আছে তখন এটার মেইনটেইন করতে পারেন। এরপর সর্বশেষ ৫ নাম্বার যে রাশির কথা বলব মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের অবশ্যই আগামীকাল অর্থপ্রাপ্তি যোগে নাম বেরিয়েছে। সেখানে ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। সেটা হতে পারে ফাটকা থেকেও। এর জন্য আপনার চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে এবং লটারি প্রিয় যারা আছেন, লটারি কাটেন, ছোট করে একটি লটারি কাটতে হবে। আর যারা লটারি পছন্দ করেন না তাদের বলব চোখ কান খোলা রাখুন। ৳১০ বা ৳৫ বা ৳৫০০ পরে পেতেই পারেন। সেটাকে পুজো করুন, মানুন, ভক্তি করুন, ক্যাশে রাখুন। আপনার ওই টাকাটাই ভাগ্যের চাকা ঘোরাতে পারে। আর যদি মনে করেন খরচা করবেন তাহলে ভুল করবেন। কখনোই খরচা করা যাবে না। এই যে ৫ টা রাশিকে নিয়ে আলোচনা করলাম, এই ৫ রাশিরই জাতক জাতিকাদের আলাদা, আলাদা কিন্তু আমি লটারির নাম্বার এখন বলব। যারা লটারি প্রিয়, লটারি কাটেন। সকলের জন্য কিন্তু নয়। তাহলে আসুন আপনার মিথুন রাশি। মিথুন রাশির জন্য শুভ সংখ্যা আগামীকালের জন্য ৯-১ লটারির শেষ দুটো সংখ্যা হতে হবে। তুলা রাশির জন্য ৯-৭ শেষ দুটো সংখ্যা হতে হবে।
বৃশ্চিক রাশির জন্য 7-6 শেষ দুটো সংখ্যা হতে হবে। ধনু রাশির জন্য 5-9 শেষ দুটো সংখ্যা হতে হবে এবং মকর রাশির জন্য 3-9 শেষ দুটো সংখ্যা হতে হবে। আর সময় আগামীকাল বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা অত্যন্ত শুভ। এই সময়টা যদি আপনি মেনটেন করতে না পারেন তাহলে রাহুকাল এড়িয়ে গিয়েও কাটতে পারেন। রাহুকাল সময় আগামীকাল সকাল 9টা 2 থেকে সকাল 10টা 26 সময়টা রাহুকাল। এই সময় কোনো শুভ কাজ করা যাবে না, লটারি তো কাটা যাবেই না। এছাড়া সারাটা দিন কিন্তু শুভই থাকছে। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।